তো শুভেচ্ছা সকলকে। প্রশ্ন সমাধান কাস্টমস হাউস ঢাকা, সিপাহি পদে 90 মিনিটের যে প্রশ্ন হয়েছিল গত 3/5/2024 তারিখে 70 মার্কের, তার সমাধান নিয়ে চলে এলাম ঢাকা কাস্টমস স্কুল মিটোলা। এখানে দেখেন সিপাহি 90 মিনিটের যে প্রশ্ন হয়েছিল, 90 মিনিট সময় ছিল। এক দেখা ছিল এক কথায় প্রকাশ বাংলা অংশ থেকে, পদ্মের ন্যায় অক্ষিবাচক পদ্মলোচন, হরণ করিবার ইচ্ছা জিহিষ্যা, নাভি পর্যন্ত লম্বিত ললন্তিকা, রাত্রিকালীন যুদ্ধ, সপ্তিক 150 বছর পূর্তিতে যা হয় তাকে বলা হয় সার্ধ শতবর্ষ। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ উদযাপিত হয়েছে এখান থেকে 2-3 বছর আগে। তো এভাবে আপনাদের 2 দাগ দেখেন, অর্থস বাক্য রচনা, ত্রিশঙ্কু অবস্থা মানে মধ্যাবস্থা। দাগ ছিল টুপ ভুজঙ্গ, নেশায় বিভোর, তামার বিষ, অর্থের কুপ্রভাব, পঞ্চপ্রাপ্ত বা মানে মারা যাওয়া, ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী। এরপরে দেখেন 3 দাগে শুদ্ধ করে লিখো, 6টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। 6 ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ, অথবা 16 ঋতুর দেশ বাংলাদেশ বলতে পারেন, 16 ঋতুর দেশ বাংলাদেশ। শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ, শহর ও গ্রামে এখন নির্বাচনের আমেজ। গদাক ছিল বিদ্যার মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, শুদ্ধ হবে বিদ্যার মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বানানের পার্থক্য আছে, বয়সী দৈব বলে আঁকা দন্তন্য বিদ্যান বানান, এখানে পার্থক্য আছে। দৈন্যতা প্রশংসনীয় হওয়া ও সমীচীন নয়, দৈন্য এখানে হবে দৈন্য প্রশংসনীয় হওয়া সমীচীন নয়। সমীচীনের বানানে পার্থক্য আছে, দৈন্য বানানে পার্থক্য আছে, আপনারা এগুলো খেয়াল করবেন। এরপরে উমদাকে ছিল তারা যেন সবাই ভুল করবার প্রতিযোগিতায় নামিয়েছে। শুদ্ধ হচ্ছে তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে, এখানে চলিত দিতে হবে, নামিয়েছে না হয় এখানে চলিত দিতে নেমেছে। এবং প্রতিযোগিতা বানানের পার্থক্য আছে, আপনারা দেখবেন এগুলো খেয়াল করে। এরপরে শব্দের অর্থ লিখো, অ্যাম্বিজিয়াস মানে অনিশ্চিত, ক্যালিগ্রাফি চারুলিপি, ওয়াম্বার্সম্যান মানে হচ্ছে নাইপাল, সেন্ট্রি অর্থ হচ্ছে প্রহরী, কাস্টমস ডিউটি অর্থ বহিঃশুল্ক। এরপরে 5 দাগের উত্তর, অ্যাপেল অফ ডিসকাস বিবাদের বিষয়, দি ল্যান্ড অফ দ্য অ্যাপেল অফ ডিসকাস বিটুইন 2 ব্রাদার, ডাউন টু আর্থ মানে বাস্তববাদী, বয়েল দ্য ওশেন মানে অসম্ভব কাজ, এখানে ডোন্ট ট্রাই বয়েল দ্য ওশেন, বিট অ্যাবাউট দ্য ব্লু মানে বাজে বকা, ডো নট বিট অ্যাবাউট দ্য ব্রাশ, কাম টু দ্য পয়েন্ট। রুল অফ থাম অর্থ হচ্ছে চলিত রীতি, ডু দিস ইন রুল অফ থাম অর্থাৎ চলিত রীতিতে করো। এবার 6 জায়গায় ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সেখানে ছিল তো শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মীয়, বহুজাতিক ও বহুভাষার দেশ। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়ান্স, মাল্টি এথনিক অ্যান্ড মাল্টিনিগ্রাল কান্ট্রি। এখানে তুমি কি বইটি পড়ে শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ দ্য টেম্পারেচার অফ রিভার্স ইজ ইনক্রিজিং। আজকাল অনেক চাকুরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন। অ্যাট প্রেজেন্ট দেয়ার আর মেনি জবস দ্যাট রিকোয়ার ইংলিশ। উমদাগে ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠল। দ্য বয় গট ইনটু দ্য ট্রেন লাফিং। 7 দাগ দেখেন, ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে দাগ, দে ব্রাস্ট আউট এ লার্জ হেয়ারিং মাই জোকস। বিদাগ, হি ডায়েড বাই সুইসাইড। এখানে আত্মহত্যার ক্ষেত্রে সবসময় বাই বসে। সিদাক, উই শুড ক্যাপিটালাইজ অন আওয়ার পপুলেশন। দিদাক, দি পুলিশ ইজ ইনকুয়ারিং ইন্টু দ্য ম্যাটার। দিদাক, হি রোট দ্য লেটার ইন ব্লু ইঙ্ক। এরপরে 8 দাগে ফাইন্ড দ্য প্রপার পার্টস অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ পার্টস অফ স্পিচ দেখতে হবে এখানে। হি সেলডম অর্থাৎ অ্যাডভার্ব মানে কদাচিৎ।
বিদাক উই অল ওয়েন্ট দেয়ার এক্সপেক্ট রহমান, এখানে এক্সপেক্ট হচ্ছে প্রিপোজিশন, এক্সপেক্ট মানে অর্থ ব্যতীত বা ছাড়া। সিদাক হি ওয়াজ উইক দেয়ারফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে অ্যান্সার কনজাংশন হবে, দেয়ারফর অর্থ হচ্ছে কনজাংশন মানে যুক্ত করেছে, দেয়ারফর দেওয়া দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। দিদাক জাপানিজ চিলড্রেন আর জলি, এখানে জলি হচ্ছে সরি জাপানিজ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইদাক এ ফক ইন শিপ ইজ হেজলিং ইন ফিল্ড, এখানে ফক হচ্ছে নাউন অর্থ ব্যবহার করা হয়েছে। 9 দাগে উত্তর। গণিতের সমাধান দেখে নেবেন। এখানে গণিতের একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। তো এখানে আমরা দেখছি যে মুনাফা মাইনাস আসল, এখানে 200 টাকা, মুনাফার পরিমাণ 100 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলে হয় 300 টাকা, মুনাফা হয় 200 টাকা। তাহলে 100 টাকায় সুদায় 6 বছরে 1 টাকা সুদায়, আর 200 টাকা সুদায় 12 বছরে। এরপরে আপনারা এগুলো দেখবেন 10 দাগ এবং 13 দাগের যে গণিতের সমাধান, আপনারা এগুলো দেখে নেবেন। গণিতের সমাধান আছে এখানে। এখানে উত্তর দৈর্ঘ্য আছে 21 মিটার, প্রস্থ 60 মিটার, ক্ষেত্রফল 147 বর্গমিটার, পরিসীমা 56 মিটার। 11 থেকে এখানে দেখেন বলছে পরিসীমা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আপনারা এভাবে করবেন। এখানে পরিসীমা হচ্ছে 80 মিটার, কর্ণের দৈর্ঘ্য 28.84 মিটার প্রায়। এরপরে যে অঙ্ক আছে সেটি হচ্ছে 12 দাগ। 12 দাগের এখানে মান বেরোচ্ছে 0। 13 দাগের অঙ্কের প্রমাণ করুন, প্রমাণ করতে পারবেন এভাবে আপনারা। এবং খ দাগে x = 3/2 অ্যান্সার। তারপরে সাধারণ জ্ঞান অংশ দেখেন। 7 মার্চে ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রেরণা চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য স্পিচ। খ দাগ জয় বাংলা স্লোগানটিকে মন্ত্রিপরিষদ বিভাগীয় জাতীয় স্লোগান কপি প্রজ্ঞাপন জারি করে 2 মার্চ 2022 তারিখে 26 দফা আন্দোলনের 4th দফা কী ছিল? রাজস্ব কর ও শুল্ক বিষয়ক। এসব বাংলাদেশের স্তম্ভগুলো কী কী এটা আপনারা দেখবেন।